নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাজনৈতিক সভায় স্কুল ছাত্রদের নিয়ে যাওয়ায় ডিআই অফিসে বিজেপির প্রতিবাদ। কথা নয় কাজ চাই, 38তম দিনে চুঁচুড়ায় দাবি আদায়ে পৌর স্বাস্থ্য কর্মীরা। আসছে বিস্তারিত খবরে। স্কুল থেকে মুখ্যমন্ত্রীর সভায় স্কুল ছাত্রদের নিয়ে যাওয়ার অভিযোগ। ডিআই অফিসে এরই প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। চাঞ্চল্য চুঁচুড়ায়। স্কুল থেকে মুখ্যমন্ত্রীর সভায় ছাত্র নিয়ে যাওয়ার অভিযোগ। ডিআই অফিসে বিক্ষোভ বিজেপির। প্রতিদিনের মতো বুধবার স্কুলে এলেও পড়ুয়াদের ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছে, এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন একাধিক অভিভাবক। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন চুঁচুড়ার হুগলি জেলা শিক্ষা ভবনে জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই এর কাছে জবাবদিহি চাইতে চান বিজেপি নেতা নেত্রীরা। অভিযোগ, ডিআই অফিসে পৌঁছে তারা দেখেন কোলাপসেবল গেটের তালা দিয়ে অফিসের কর্মীরা বেরিয়ে গিয়েছেন। এরপরেই বিজেপির মহিলা মোর্চার সদস্যরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তালা ভাঙার চেষ্টারও অভিযোগ ওঠে। কিছু সময়ের জন্য এলাকা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মধ্যস্থতায় কয়েকজন প্রতিনিধিকে ডিআই অফিসে ঢুকে কথা বলার সুযোগ দেওয়া হয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এদিন ডিআই এর সঙ্গে সাক্ষাৎ করার পর বেরিয়ে এসে শিক্ষা ভবনের দেয়ালে তৃণমূল ভবন লেখা পোস্টার সাঁটিয়ে দেন বিজেপি নেত্রীরা। এ বিষয়ে ডিআই মাধ্যমিক সত্যজিৎ মণ্ডল জানান, নারিকুলের সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাকে বিষয়টি আগে থেকে কিছু জানায়নি। তিনি বলেন, অভিযোগ পেয়েছি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে বক্তব্যটা আমরা শুনলাম, ওনাদের ডেপুটেশনটাও নিলাম। ওনাদের বক্তব্যটা যেটা আছে সেটা আমার জুরিসডিকশনের মধ্যে আমাকে খতিয়ে দেখে, যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিসিপ্লিনারি অথরিটি, ওনাদেরকে আমরা ঘটনাটা জানাবো। ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন, এইটুকুই আমি বলতে পারি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। অভিভাবকদের অভিযোগের সত্যতা এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তদন্তের দিকেই এখন নজর সকলের। গতকাল আপনারা সকলেই দেখেছেন, একটি স্কুল থেকে স্কুলের পড়ুয়াদের রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গুরে। তৃণমূল নেত্রী সেখানে এসেছিল সভা করতে, এবং সেই সভায় যারা রাজনীতির পর্যন্ত বোঝে না, যারা শুধু কেবল শিক্ষার জন্য স্কুলে যায়, সেই স্কুলের যারা শিক্ষকরা রয়েছে তারা স্কুলের বাচ্চাদের অভিভাবকদের কিছু না জানিয়ে এইভাবে শুধু কেবল মাঠে ভিড় করার জন্য আজকে ওই বাচ্চাগুলোকে রাজনীতির ময়দানে নিয়ে গিয়ে প্রমাণ দিল যে শিক্ষাঙ্গন রাজনীতিতে পরিপুষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। তার প্রতিবাদে আজকে শিক্ষা ভবনে আমরা এসেছি বিক্ষোভ দেখাতে। হরিপালে নালিকুলের ওখানে দেশবন্ধু বাণীমন্দির স্কুল বলে একটা স্কুল আছে। সেই স্কুলের হেডমাস্টার মশাই গার্জেনদেরকে না জানিয়ে সেই বাচ্চাগুলোকে নিয়ে সিঙ্গুর জনসভা, গতকাল যে মুখ্যমন্ত্রী জনসভা হয়েছে সেই জনসভায় সে বাচ্চাদেরকে পাঠিয়েছে। আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক কার নির্দেশে সিঙ্গুরের জনসভায় বাচ্চাদেরকে পাঠিয়েছেন, বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই। এবং নালিকুল হেড মাস্টারমশাই যে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই ইমিডিয়েটলি আমরা পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে হামলা দিয়েছি। আমাদের এ চলবে, বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের এ সুরা না হবে। কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব আমরা চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দিলীপ ঘোষের সভার পরেই বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তরপাড়া মাখলা। মন্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় কটাক্ষ তৃণমূলের।
দিলীপ ঘোষের সভার পরই বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপাড়া মাখলা মণ্ডল। অভিযোগ, দিলীপ ঘোষের সভা থেকে বেরিয়ে এসে মাখলা মণ্ডল অফিসের ভেতরেই মণ্ডল সভাপতি গৌতম মাঝির ওপর চড়াও হয় বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের অনুগামী বলে পরিচিত বুদ্ধদেব রায়চৌধুরী, অশোক রুদ্র, পার্থ দাস, শুভাশিস ঘোষ, জয়রং, বিনোদ পাসওয়ান সহ অন্যান্যরা। রিভলভারের বাঁট, ইট, বাঁশ দিয়ে মারধর করা হয় মণ্ডল প্রেসিডেন্ট গৌতম মাঝি সহ অরূপ দে, তাপস দে, রাজীব দেবনাথকে। মারধরে আহত বিজেপি নেতাকর্মীরা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। মণ্ডল সভাপতি গৌতম মাঝির আঘাত গুরুতর হওয়ায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মণ্ডল সভাপতি গৌতম মাঝির অভিযোগ, জেলা সভাপতি সুমন ঘোষ আদতে পয়সা খেয়ে দল যাতে না যেতে পারে তার জন্য সমস্ত মণ্ডল এলাকায় গন্ডগোল বাঁধিয়ে রেখেছেন। তার লোকজনেরা এদিন মণ্ডল অফিসে এসে মণ্ডল সভাপতির পদ থেকে গৌতম বাবুকে ইস্তফা দেওয়ার জন্যই চাপ দিচ্ছিলেন। তিনি রাজি না হওয়ায় তাকে এবং দলের বেশ কয়েকজন পুরনো কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আজকে সন্ধ্যেবেলা মণ্ডল আমাদের বিজেপি মণ্ডল অফিসে আমাদের প্রেসিডেন্ট গৌতম মাঝি ও রাজীব দেবনাথ দুজনে বসেছিল। হঠাৎ মণ্ডলে 10-12 জন এসে সোজা ঢুকে বলে, সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসছি, এই মণ্ডল আমরা চালাবো, হ্যাঁ আগামী দিনে আমরা চালাবো। সুমন ঘোষ মানে জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসছি, আমরা এই মণ্ডল চালাবো, তো তোমাকে এক্ষুনি রেজিগনেশন দিতে হবে, হ্যাঁ বলে অনেকক্ষণ ধরে প্রেসার কিট করতে থাকে। তারপর কথা কাটাকাটি শুরু হওয়ার পরে বুদ্ধদেব রায়চৌধুরী নামে ছেলেটি মেশিন বার করে, হ্যাঁ মেশিন বার করে বন্দুক বার করে গৌতম মাঝিকে ধরে। গৌতম মাঝিকে বলে, তুমি গৌতম মাঝি মানে আপনাদের মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের মণ্ডল প্রেসিডেন্টকে ধরে। মণ্ডল প্রেসিডেন্ট বলে, না আমি কোনোভাবে সই করব না। তো তারপরে বাঁশ দিয়ে জয় রং গৌতম মাঝির মাথায় আঘাত করে। তারপরে গৌতম মাঝি গড়িয়ে পড়ে, লুটিয়ে পড়ার পরে রাজীব দেবনাথকেও বেধড়ক পেটানো হয়। ওর সঙ্গে অরূপ দা বলে আরেকজন ভদ্রলোক ছিল, ওনাকেও খুব মারধর করা হয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটা মণ্ডলে এই জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষ আসার পর থেকে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আজকে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ গৌতম মাঝি হয়তো মার্ডার হয়ে যেত, আমরা ঠিক সময় না এসে পৌঁছালে। দিলীপ ঘোষ তো আপনাদের মণ্ডলেই আগে মিটিং করতে এসেছিলেন। মিটিং করতে এসছে, কিন্তু আমরা মণ্ডলের স্তর থেকে কোনো রকমভাবে খবর আমরা পাইনি। আমাদেরকে কোনো রকম আপনাদের বাদ দিয়ে মিটিং হয়েছে। একদম আমাদের কোনো রকমভাবে সেই মিটিং এর পরেই হামলা। একদম সেই মিটিংয়ের পরেই হামলা হয়েছে, সন্ধ্যে 7টা নাগাদ। আপনারা অভিযোগ করছেন যে জেলা প্রেসিডেন্টের মদতেই হামলা হয়েছে। একদম সুমন ঘোষের নেতৃত্বে, ওরা মণ্ডলে ঢুকেই বলছে সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসেছি, আমরা সুমন ঘোষের লোক, এই মণ্ডল আমরা চালাবো। তা আমরা কি বুঝবো? আমরা এটাই জানবো যে সুমন ঘোষের নেতৃত্বে এসেছে, মানে সুমন ঘোষই পাঠিয়েছে। হ্যাঁ, মাখলা মণ্ডলের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল এই ঘটনায় সরাসরি জেলা সভাপতিকে দায়ী করে তার পদত্যাগের দাবি করেছেন। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের সভার দিনই পাল্টা উত্তরপাড়া মাখলা এলাকায় সভা করেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও সেই সভায় মণ্ডল কমিটির লোকজনরা অনুপস্থিত ছিলেন। এরপরেই ঘটে এই সংঘর্ষের ঘটনা। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনায় কটাক্ষ করে বলা হয়েছে, গোটা দল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। এরা নাকি তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করবে। বাংলার মানুষ সব দেখছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মদ্যপ যুবকদের দাপটে রক্তাক্ত প্রৌঢ়, প্রকাশ্যে মারধর ও চেন ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় থানার দ্বারস্থ ওই প্রৌঢ়। চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়ায়। মদ্যপ অবস্থায় রাস্তার মাঝখান দিয়ে চলাচলের প্রতিবাদ করায় 3 যুবকের হাতে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার ইমামবাড়া সংলগ্ন অঞ্চলের। আহত ব্যক্তির নাম শম্ভু বিশ্বাস, বয়স 65 বছর। তিনি চুঁচুড়া ঘটিয়া বাজার এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। অভিযোগের দিন সকালে মোটরসাইকেলে করে চুঁচুড়ার ইমামবাড়ার সামনে দিয়ে যাওয়ার সময় 3 জন মদ্যপ যুবক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশ দিয়ে চলতে অনুরোধ করতেই অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এরই প্রতিবাদ করায় হঠাৎই শম্ভু বিশ্বাসের উপর চড়াও
হন 3 যুবক। অভিযোগ, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে খুনের চেষ্টা করা হয়। আত্মরক্ষা করতে গিয়ে বৃদ্ধের কাঁধে গুরুতর আঘাত লাগে। এরপর মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে যেতেই বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি তাকে মারধর করা হয় বলেই অভিযোগ। এখানেই শেষ নয়, বাঁচার জন্য চিৎকার করতে গেলে অভিযুক্তরা তার গলা টিপে ধরে, পাশাপাশি গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত শম্ভু বিশ্বাসকে উদ্ধার করে চৌচড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। আমি চাইবো আমার বাবার মানে যে জিনিসটা বাবার পরে হলো এরকম যাতে নেক্সট কারো যাতে না হয়। কেন দিনে দুপুরে ওই ইমামবাড়ার সামনে মানে ওরা 3 জন যেভাবে যাচ্ছিল, আর আমি তো বাবার মানে বাবা যখন আসছিল আমি তার সামনে ছিলাম। এবার হঠাৎ মানে ওই 3 জন মিলে রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছিল, বাবা বারণ করাতে মানে তখন বাবাকে উল্টো পাল্টাভাবে গালিগালাজ করতে শুরু করে ওরা। তখন বাবা মানে গাড়িতে বসেছিল, বাবাকে তখন গায়ে হাতে ধাক্কা মারে এবং বাবাকে মুখে ঘুষি মারে। তখন আমি ছুটে আসি, হ্যাঁ, এসে বাবাকে তখন ছাড়ানোর চেষ্টা করি এবং তখন ওরা অনেক ছেলে জড়ো হয়ে যায়। ওই সিরাজ বলে ছেলেটা এবং সোনু বলে ছেলেটা মেরেছে। হ্যাঁ, আমি চাইবো যাতে এদের শাস্তি হয়। কেন এরকম ভাবে এই ঘটনায় অভিযুক্ত 3 যুবকের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। তুমি রাস্তা গার্ড করে যাচ্ছ কেন ভাই? তো আমাকে যখন একটু এগিয়ে গেছি আমাকে তখন একটা মানে মা তুলে একটা গালাগালি করলো। মানে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এইটাই, রাস্তা জুড়ে যাচ্ছিল ওরা, জুড়ে যাচ্ছিল বলে আমি বার করলাম যে ভাই রাস্তাতে একটু সাইড দিয়ে যা। সবাই কি বাইকে ছিল না হেঁটে যাচ্ছিল? ওরা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, সামনে। ওরা 3 জন না 4 জন ছিল সঙ্গে, হ্যাঁ, আর পুরো মদ খেয়েছিল। আপনি কি বাইক নিয়েছিলেন? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, স্কুটি আছে আমার, রাস্তাতে যাচ্ছিলাম। আচ্ছা, যখন গালাগালি করেছিল আমি তখন দাঁড়িয়েছি। আমি ভাই গালাগালি করলি কেন? বলছে বেশি বাড়াবাড়ি করবো তা তো পুড়িয়ে করে দেবো। জাম খেয়ে এসে আমার সাথে গেঞ্জিটা ধরে নিল, গেঞ্জি ধরে টেনে আমার ছাড়ছে না। তখন ছেলে আগে ছিল, আমি ডাকলাম বাবা এদিকে ডাকতো, আর হয়তো ছেলেকে ধরে টাকাটাকি করছে। ও গাড়িটা ফেলে দিয়েছে চিৎ করে। তাহলে কি প্রতিবাদ করাতেই প্রতিবাদ করাতে হামলা দিন দেখা যাচ্ছে? একদম। এটা তাহলে কি সেটা তো পুলিশ থেকে ব্যবস্থা এটা তো নেওয়া দরকার আছে এই ব্যাপারে। যদি সেরকম কিছু হয় মাধ্যমে তো হবে না। একদম নেক্সট বার হয়তো আজকে আমাকে করেছে। আমি একটা সরকারি এমপ্লয়, আমি রিটায়ার্ড পার্সন, 65 বছর বয়স হয়ে গেছে। কিসে কাজ করতে? আমি সংসদ কারাগারে সার্ভিস করতাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে কথা নয় কাজ চাই। 38তম দিনে চুঁচুড়ায় দাবি আদায়ে পৌর স্বাস্থ্য কর্মীরা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home.
nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 38 দিনের মাথায়ও অব্যাহত পৌর স্বাস্থ্য কর্মীদের আন্দোলন, প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ, ডেপুটেশন। মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হলে আন্দোলনের দিশা বদলাবে, বার্তা আশা কর্মীদের।
গত 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। এদিন 30তম দিনে চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন আশাকর্মীরা। পরে ঘড়ির মোড়ে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে শামিল হন। আন্দোলনকারীদের প্রধান দাবি পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি স্বীকৃতি, ফিক্সড অনারিয়াম বৃদ্ধি, পিএফ ও এসআই এর আওতায় আনা এবং বেতন 15,000 টাকা বৃদ্ধি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে আশাকর্মীদের ভাতা 10,000 টাকা বাড়ানোর ঘোষণা করলেও আজ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইজমা তারা খাতুন বলেন, আগে ঘোষণার বাস্তবায়ন ও বকেয়া মেটাতে হবে। তার বক্তব্য, দেওয়ালে পিঠ থেকে গেছে, কথা নয়, কাজ হলেই আন্দোলনের ভবিষ্যৎ দিশা ঠিক হবে। আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে আশাকর্মীদের ফিক্সড ভাতা বৃদ্ধি, 1.5 বছর পর্যন্ত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, মাতৃত্বকালীন ছুটি, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ সমস্ত ধরনের দাবি মেনে নেওয়া, বকেয়া মিটিয়ে দেওয়া, এই দাবিতে আজকে এই হুগলি জেলাতে 2টি ইউনিয়নের অবস্থান বিক্ষোভ চলছে। ডিএম এর কাছে ডেপুটেশন আমরা আজকে আবারও দেব। আমরা স্বাস্থ্য ভবনে দিয়েছি, কেন্দ্রে দিয়েছি, রাজ্যে দিয়েছি, নানান জায়গাতে আমাদের দাবিপত্র তুলে দিয়েছি। আমাদের এখানে আজকে বিক্ষোভ হচ্ছে, তারও অন্যতম কারণ হচ্ছে গত 21শে জানুয়ারি আশাকর্মীরা যখন কলকাতা অভিমুখে যাচ্ছিল, এত সন্ত্রাস করেছে, এত গুন্ডাগর্দি করেছে, এত তাণ্ডব লীলা চালিয়েছে, কর্মীরা বিক্ষুব্ধ হয়ে আজকে এখানে এসেছে। আমরা ডিএম কে সেদিনের সেই ঘটনা উল্লেখ করব এবং আমাদের এই দাবি যতদিন না পূরণ হচ্ছে আন্দোলন চলবে। আজকে 39তম দিন কর্মবিরতি, এই কর্মবিরতি চলতে থাকবে আমাদের দাবি না মানা পর্যন্ত। আমরা এখন আমাদের নেতৃত্ব যাবে ডেপুটেশনে, উনি কি বলেন আমরা চাইবো উনি যেন ঊর্ধ্বতনের কাছে আমাদের দাবিপত্র তুলে দেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই যান, যে কোনো ধরনের সভাতেই আশাকর্মীদের খুবই প্রশংসা করেন। উনি নানান সময় কাজের জন্য অনেক বঙ্গজননীও বলেছেন। উনি 10,000 টাকার কথা যেটা বলেছেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল মোবাইল দিতে হবে, কারণ অনলাইনে কাজ করতে হয়। একটা মোবাইলের জন্য 10,000 টাকা দিয়েছে, যাতে বাস্তবিকই ভালো মোবাইল হয় না, তাও তিনি দিয়েছেন। আমাদের দাবি মেনে নিয়েই আমরা সেটা পেয়েছি। কিন্তু তিনি বলেছেন আমি অনেক করেছি, আমি আরো করব, তোমরা সবুর করো। সবুর করারও 2005 সালের স্কিম, এত লাগাতার বকেয়া, এত ইনসেন্টিভ মাসের পর মাস পাওয়া যায় না। কয়েকদিন আগে চন্দ্রিমা ভট্টাচার্য গত 20শে জানুয়ারি তিনি প্রেস মিট করে বলেছেন আমরা আশাকর্মীদের 10,000 টাকা দিই। একেবারেই কথাটা মিথ্যা কথা। 5,250 টাকা আশাকর্মীরা তাদেরকে রাজ্য সরকার দেয়, আর উনি বলেছেন আরো 2,000 টাকা নাকি দিই। কোথায় 7,500 টাকা রাজ্য সরকারের কাছ থেকে আশারা পায়, তার কোনো হিসেবে রাজ্যের মানুষও জানে না, আশাও জানে না। আমাদের দাবি হচ্ছে ওনারা যে কথা বলছেন 10,000 টাকা আশাকর্মীরা ইনকাম করে, এখানে আশারা আছে, জিজ্ঞেস করুন, 10,000 টাকা কোনো আশাকর্মী পায় না। ফলে ঘুরিয়ে একটা যে কোনো রকমের একটা গোল গোল করে কথা যেভাবে বলছেন, আমরা মনে করছি মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যেটা বলেছেন তিনি বাস্তবায়িত করুন। সবুর করার প্রশ্ন নয়, সমস্ত বকেয়া মিটিয়ে দিন, না হলে আন্দোলন কোন জায়গায় যাবে। আমাদের ধৈর্যের বাঁধ আজকে ভেঙে গেছে বলেই এরকম একটা কর্মবিরতিতে আমরা যেতে বাধ্য হয়েছি। এরপরেই জেলা শাসক দপ্তরে আশা কর্মীদের এক প্রতিনিধি দল গিয়ে হাজির হন। জেলা শাসকের হাতেই এদিন তারা ডেপুটেশন তুলে দেবেন বলেই ঠিক করেছিলেন। তবে দীর্ঘক্ষণ কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা। চুঁচুড়া ঘড়ির মোড়ে বসে পড়ে পথ অবরোধ করেই চলতে থাকে অবস্থান বিক্ষোভ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয়। পথ চলতি মানুষদেরও সেখান দিয়ে পায়ে হেঁটে যেতে বাধা দেওয়া হয়। আটকাবে এমনিও কেউ আটকাবে না। হ্যাঁ, আর আমি হেঁটে যাচ্ছি, আমাকে আটকে দিয়েছে। এরা তো অনেকক্ষণ ধরে অবরোধ করছিল। অবরোধ করুক, বাইরে গিয়ে করুক ভাই। হ্যাঁ, যার কাছে গিয়ে অবরোধ হবে সেখানে করুক। এরকম তো অবরোধ অনেক রাজনৈতিক দলেরাও করে। আমরা গলা তুলি, আমরা অবরোধ করি। হ্যাঁ, আমরা গান গেয়ে করি, কবিতা লিখে করি। রাস্তা বন্ধ করে করি অবরোধটা। রাস্তা বন্ধ করে কি পুলিশ দেখছে হা করে? পুলিশ কি করে? পুলিশ মারবে নাকি এদেরকে বসে বসে? মহিলা পুলিশ নিযুক্ত করেছে, কিছু হা করে দেখে যাচ্ছে তারা। আপনার কি প্রয়োজন অত্যন্ত প্রয়োজন ছিল যাওয়ার? আমার সকাল থেকে রাস্তা আটকে রেখে দিয়েছে। হেঁটে যাওয়া যাচ্ছে না, বাইকে নিয়ে যাওয়া যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। এগুলো তো ইনকনভিনিয়েন্স। ইউ শুডন্ট কজ ইনকনভিনিয়েন্স টু আদার পিপল না।
এরপরে জেলা শাসকের অসুস্থতার খবর আসতেই অতিরিক্ত জেলা শাসক সেই ডেপুটেশন গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ প্রশমিত হয়। এরপরই তারা অতিরিক্ত জেলা শাসককে তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা শাসক আশাকর্মীদের সাথে কথা বলে তাদের আশ্বাস দেন সম্পূর্ণ বিষয়টি প্রশাসনের যথাযোগ্য জায়গায় পাঠাবেন এবং এই আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ ওঠে। এবং ডিএমকে আমাদের ডেপুটেশন আমরা জানি মানুষও বোঝে যে আজকে আশা দিদিরা তাদের পরিষেবা মা শিশু ছেড়ে দিয়ে আজকে কেন পথে, এর দায় তো সরকারকে নিতে হবে। আমরা তো কেউ আজকে এক কথাতে কেউ কর্মবিরতিতে নামিনি। আজকে হয়তো দেখতে পাবেন স্বাস্থ্য ভবনে স্তূপাকার হয়ে গেছে ডেপুটেশনে, স্তরে স্তরে বিওমএইচ থেকে বিডিও থেকে সিওমএইচ দপ্তর থেকে স্বাস্থ্য ভবন থেকে আমরা স্তরে স্তরে ডেপুটেশন দিয়ে এসেছি। ওনাদেরকে বারবার বলেছি আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে, প্রত্যেকবার ওনারা আমাদের আশ্বস্ত করেছেন আর আশ্বস্ত করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আজকে তো আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলেই তো আজকে আমরা এই পরিস্থিতিতে এই পথে নামতে বাধ্য হয়েছি। আর এই পথে যখন আমরা নেমেছি, আমরা যতক্ষণ না এর একটা সুরাহা হচ্ছে আমরা ততদিন এই আন্দোলন। আমরা আজকে কর্মসূচি অনুযায়ী আমাদের ডিএম ডেপুটেশন ছিল। আমরা ডিএম স্যারের সাথে দেখা করতে পারিনি কারণ তিনি জানিয়েছেন তিনি অসুস্থ। তার পূর্বসূরি হিসেবে তিনি এডিএম স্যারকে বিষয়টি হ্যান্ডওভার করেছিলেন এবং এডিএম স্যারকে সমস্ত বিষয় আমরা জানিয়েছেন। উনিও আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যে যেগুলো ওনাদের এখতিয়ারভুক্ত, অর্থাৎ যেগুলো উনি করতে পারবেন তারা ডিস্ট্রিক্ট থেকে সেটা করবেন এবং তার এখতিয়ার থেকেও তিনি আমাদের যে দাবিগুলো সেগুলো উনি স্টেটে জানাবেন বা উদ্যোগ যে করতে মানে তাদের মারফতে যেখানে পৌঁছানো দরকার তারা সেখানে পৌঁছে দেবে। আজকে এটাই উনি বলেছেন। আমরা এই ডেপুটেশনটা তুলে দিতে পেরেছি এবং উনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন যে 5250 টাকায় একটা কোনো পরিবার চলতে পারে না এবং আমাদের সাথে যে দীর্ঘ না পাওয়া এত বঞ্চনা সেটা তো উনি সহমত পোষণ করেছেন। সত্যি যে আমরা আর উনি আমার এত বড় একটা কথা বলেছেন যে আপনারা আশা বাংলায় যখন এইটা আশা তালবুসায় লেখা হয় তখন এটা অনেক বড় তার মানুষের আমরা আশা। তো সেইখান থেকেই উনি আমাদের সঙ্গে বলেছেন যে অবশ্যই আপনাদের দাবিগুলো ন্যায্য, আপনারা আপনাদের ঠিকই পথে আছেন, আমরা আপনাদের এই বার্তা আমাদের জায়গায় পৌঁছে দেবো। তার সঙ্গে কথা বলেন আমরা তো ধৈর্য ধরে এত বছর ধরেই আছি। বারবার ওনাকে জানানোর পরেও ফাইল ওনারা বারবার বলেছেন ফাইল মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে, চলে গেছে। আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেও গেছি, বাড়ির ওখানে অবস্থান করেছি, ওখানেও বলেছে আমাদের সঙ্গে দুর্গাপুজোর পরে একটা ডেট করবে, কিন্তু উনি তো ওনার কথা রাখেননি না। আজকে উনি সিঙ্গুরের মঞ্চে বলেছেন ঠিক কথা, কিন্তু যতক্ষণ না ওইটা কার্যকর হচ্ছে উনি আমাদের কি ভরসা দিচ্ছে সেটা তো উনি উল্লেখ করেননি। মানে যতক্ষণ না আমরা সেই ভরসাটা ওনার মুখ থেকে পাচ্ছি ততক্ষণ তো আমাদের কাজ তো আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আমরা বন্ধ করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরে এয়ার ট্যাঙ্ক বিস্ফোরণ, মৃত্যু যুবকের, ঘটনাস্থলে পুলিশ। তারকেশ্বরে গাড়ির এয়ার ট্যাঙ্ক বিস্ফোরণ, কর্মরত যুবকের মর্মান্তিক মৃত্যু। প্রসঙ্গত তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার মোড় এলাকায় ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি ওই দোকানেরই কর্মচারী ছিলেন, বাড়ি চাপাডাঙ্গা এলাকায়। প্রত্যেক দিনের মতো এই দিনও গাড়ি নিয়ে কর্মস্থলে এসে পৌঁছন তিনি। তবে আনুমানিক 11টার সময় হঠাৎই এয়ার ট্যাঙ্কটি বিস্ফোরণ হয়। প্রচন্ড শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন, দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই ব্যক্তি। ট্যাঙ্কটি পুরোপুরি ফেটে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তারকেশ্বর পুলিশ। আহত ওই ব্যক্তিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, প্রচন্ড শব্দে গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষরা। কখন হয়েছে দাদা ঘটনাটা? তা বলতে পারছি আমরাই আসছি। আচ্ছা ঠিক আছে। মানে আমি এসে দেখি একদম এক গাদা লোক আপনি কি রিপোর্টার নাকি? হ্যাঁ, কোন রিপোর্টার? আরামবাগ পত্রিকা। হ্যাঁ, কখন ওই ইলেকট্রিক লাইনটা সকালবেলা অফ হচ্ছিল, মনে হয় ওই যে ট্যাঙ্কটার ইলেকট্রিক চালানো ছিল, কোনো কারণে কিছু একটা হওয়ার পরে হঠাৎ করে আমরা দেখতে পেলাম একটা শব্দ হলো, আওয়াজ হলো। আচ্ছা আচ্ছা। আওয়াজ হওয়ার পরে আমরা ছুটে দৌড়ে এলাম। আসার পরে দেখছি যে ওই মোটর সাইকেলটাতে পড়ে আছে। তারপর দেখলাম যে তার মধ্যে প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। সেলফি তোলা মানেই প্রেম নয়, শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয়। হুমায়ুন ও কংগ্রেস জোট প্রসঙ্গে পান্ডুয়ায় তোপ দাগলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
সেলফি তোলা মানেই প্রেম নয়। শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয়। হুমায়ুন ও কংগ্রেসের জোট প্রসঙ্গে পান্ডুয়ায় বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার পান্ডুয়ার দলীয় কর্মী সভায় আসেন মোহাম্মদ সেলিম। সেখানেই তিনি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, সেলফি তোলা মানেই প্রেম নয়, কারোর মুখে ঝাল না খেয়ে চোখে দেখেন তিনি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা সবার সঙ্গেই আলোচনা চান, জোট নিয়ে কংগ্রেস সভাপতির সিদ্ধান্তহীনতা নিয়েও সরব হলেন তিনি। কথা বলা মানেই সব নয়। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেন। সেলফি তোলা মানেই প্রেম নয়। সিপিআইএম এর বৈঠক হয় আলিমুদ্দিন দপ্তরে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি এগুলো সব আলিমুদ্দিনে হয়। অন্য রাজনৈতিক দল যদি থাকে তাদের সাথে কথা বলা হয়। আমরা সেই পর্যায়ে আছি। সিপিআইএম বলেছে, যেভাবে ফ্যাসিস্ট শক্তি বাড়ছে তার বিরুদ্ধে বৃহত্তম ঐক্য চাইছি। এটা ঘোষিত পার্টির রাজ্য সম্মেলন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। এদিন কংগ্রেস জোট প্রসঙ্গে সেলিম বলেন, অধীর চৌধুরী যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয়। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি বলবে তার জন্য অপেক্ষা করছেন। আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা বিজেপির সঙ্গে যাবে, তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে। আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী সবাই এক হোক। বৈঠক হয় আমাদের পার্টির দপ্তরে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি এগুলো সব আলিমুদ্দিন স্ট্রিটে হয়, বা অন্য রাজনৈতিক দল যদি কেরম থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। আমরা সে পর্যায়ে আছি। এজন্যই বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এবং দু একদিনের মধ্যে সেটা শেষ হবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি, আগে বামফ্রন্ট, তারপরে অনেক বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই, কিন্তু এখন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য তারা এককাট্টা হচ্ছে। তাদের সঙ্গে কথাবার্তা চলছে। তাদের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেলে, বাম কনসলিডেশন হয়ে গেলে রাজ্যে, তার ভিত্তিতে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে, শেষ পর্যন্ত থাকবে এবং মানুষের কথা, কাজের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, পরিবহনের কথা, রোজগারের কথা, 100 দিনের কাজের কথা, আবাসের কথা, ফসলের দামের কথা, সারের কালোবাজারের বিরুদ্ধে কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। মনে পড়লো, তাহলে যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা বলছিলাম, তখন তোমরা সে কথার গুরুত্ব দাওনি, মিডিয়া দেয়নি। দেশের এবং গোটা বিশ্বের মিডিয়াগুলো কর্পোরেটের হাতে চলে যাওয়াতে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। এই জন্য মিডিয়া এখন সোশ্যাল মিডিয়া ধরেই চলছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বালিকা বাণী মন্দিরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো চুঁচুড়া ময়দানে। চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল চুঁচুড়া ময়দানে। বিভিন্ন ইভেন্টে চলে খেলা। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে স্কুলের সকল ছাত্রীরা মার্চ পাস্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবছর সঙ্গীত বিশারদ সলিল চৌধুরীকে শতবর্ষের সম্মান জানানো হয়। বিদ্যালয়ের ছাত্রীরা ব্রতচারী, পিরামিড, সঙ্গীত সহযোগে নৃত্য সকলের দৃষ্টি কাড়ে। এবছর বাণী মন্দির স্কুলের শতবর্ষ উৎসব শুরু হবে সেপ্টেম্বর মাসে। সে বিষয়ে নজর রেখেই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বলেই জানান উদ্যোক্তারা। বিদ্যালয়ের শতবর্ষ, আমাদের প্রতি বছরই স্পোর্টস খুব জমজমাটভাবেই হয় এবং প্রতিটি ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে বিদ্যালয়ে 1500+ স্টুডেন্ট, আজকে খেলার মাঠে 1300 স্টুডেন্ট উপস্থিত আছে। আর এবছর সলিল চৌধুরী শতবর্ষ, তাকেও শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু অনুষ্ঠান অলরেডি খেলার মাঠে করা হয়েছে। আর এখনো কোর্স চলছে এবং বাচ্চারা খুব সুশৃঙ্খলভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আশা করি শেষ পর্যন্ত তারা খুব সুশৃঙ্খলভাবেই পুরোটা করতে সহযোগিতা করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাজনৈতিক সভায় স্কুল ছাত্রদের নিয়ে যাওয়ায় ডিআই অফিসে বিজেপির প্রতিবাদ।
কাজ চাই। 38তম দিনে চুঁচুড়ায় দাবি আদায়ে পৌর স্বাস্থ্য কর্মীরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।